তাহলে আমি কি জানতাম আমি আগামী দিনে এরকম করবো? এখন আমি তোমার কি বলবো ইন্টারভিউতে যে আগামী দিনে আমি কি করবো? সেটা জানো না তুমি। না তাহলে সে হবে না, এগুলো অনিশ্চয়তা। অনিশ্চয়তা, তবে ইচ্ছা আছে কি ভবিষ্যতে? ইচ্ছা আছে কিন্তু উপায় যে হবে। আচ্ছা, আমি দুটো কোশ্চেন করি, তুমি উত্তর দাও, এগিয়ে এসো। হ্যাঁ। ওখানটায় দাঁড়াও। এখন ঘটনা হচ্ছে, তোমার কি আর বিয়ে করার ইচ্ছা আর আছে? তা তো অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কারণ বংশ বিস্তার করা প্রত্যেক প্রাণীর একটা ধর্ম, সহজাত অধিকার। সহজাত অধিকার, এটা করতেই হবে, করতে হবে। তাই তো? নয়তো এটা খুব সমস্যার ব্যাপার। হুম। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি তোমার দোকান পাশারি আর খোলার কি ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে? হ্যাঁ, তা তো আছে। অবশ্যই ছিল, নেই মানে কিন্তু তোমার এই জীবনটা হঠাৎ গতিপথটা থমকে গেল কেন? গতিপথটা থমকে গেল কেন? হ্যাঁ, এর কারণটা কি কারণে? কারণ নতুন সরকারের সাথে। সরকারের জন্য? হ্যাঁ, অবশ্যই। কেন সরকার তোমার কিভাবে ক্ষতি করেছে? হুম। সরকার সরকার আমার সাথে চিটিংবাজি করে, কিরকম একটু বলো? সরকারের লোকেরা এই আমরা এই কাজটা করে লই, তোমার আবার করে দেবো, টাকা কাজ হয়ে গেছে, আমাকে এখনো দেয় না। মানে তোমার যে দোকানটা ছিল, তাই তো? হ্যাঁ, চিটিংবাজি। বাঁশ বিক্রি করেছি, এখন আমার টাকা দেয় না 5 দিন হয়ে গেছে। বাঁশ মশালা দেয় না? বাঁশ আলাদাছে বাড়ির থেকে দেয় না? না, বাড়ির থেকেও না, ওই এই দিকে মত আছে, বারবার গাড়ি খোঁজলে তো বাঁশ কাটো, বাঁশ কাটো, বাঁশ কাটো, বাঁশ কাটো। মানে ওদের বাড়ি ওই যায়, তাই তাই তো? বাঁশ বেঁকে তো চলেই যাচ্ছে, বাঁশ টরম বেঁকে যাবে, তো সেই কটা কেটে দিলে মিটে যায়, পুরো ধার কাটতে হবে বাগানে। চাপ দেয়, চাপ সৃষ্টি। আমরা একটার বলদিস আসে না, তা ও এই হাতি একটা ভাই বাড়ি নিবো, তাদের কাছে ফোন করে মাছ বেছে এবারে বলে সাইতে বাড়ি আলি তার কাছে টাকা দেবে। ক্যান্ডাররা সে বাড়ি উঠতে যদি না পারে, আমি বলবি সে হয়তো বাড়ি উঠতে পারবে না টোটাল, তাহলে তুই এসব কী করবি? মানে দায়িত্ব বলতে যাচ্ছে ওর। তো এর কিসের দায়িত্ব? ওর কেটা দায়িত্ব নিতে বলে? ও একলা একলা লেছে দায়িত্ব। ও যেটা বিয়ে করে সেইটা চাপুক রসুক, ওর বাচ্চাদের সেই সব কোনো করবে লালন পালন লোকের, করুক। ওর কেটা হ্যাঁ, লোকের ভালো মন্দ ওর কেন করতে হবে? ও কি বাড়া 300 টাকা আয় করতে পারে, তাহলে 3,000 টাকা 30 লাখ টাকা লোকের পুঁজ মেরে দেবে। তা তো অবশ্যই। 300 টাকা রোজ দেবে না, তুমি অন্যের 120 টাকা দেবে, ওরে কারখানায় খাটাও দিনে 100 টাকাও তোমার দিল্লি দেওয়া যাবে। মানে কি বাড়ার কাজ করিস তোর 100 টাকা দেবো? শরীরে জোর নেই। এই শোনো শোনো, কোনোটাই পারবে না, কোনো ট্যালেন্টও নেই, কোন ইটটা কোন পথে ধরতে আর কোন পথে আর একটা কথা, আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন। আর তোমরা যে তোমাদের ফ্যামিলি হিস্ট্রিটা একটু বলতে হবে আমার, ওইটা একটু বলো। এটা সেটা আমি 40 বছরের হিস্ট্রি বলবো, তার আগের গুলো অন্যর কাছ থেকে ধার করে জানতে হবে, কারণ আমারও তো হ্যাঁ ধার করে তুমিও, জানা। হ্যাঁ তুমি জানিস তোমার বাবার কাছ থেকে শুনেছো। আমার বেরেনে নেই যখন, সে জিনিস আমার ভুল হবে, এইবারে ফের বেরেন করে যাবে, না, বয়স্ক বেরেন। তোমার যে তোমার কততম বংশধর জমিদার ছিল, কততম বংশধর ওরা? ব্যাংকটা দাও, আমি এক্ষুনি তোমার ঘরে দিয়ে দিচ্ছি। পুরো মুঘল সাম্রাজ্যের যেরকম ইতিহাসে যেতে থাকে না, আমি তোমার লাইন দিয়ে দিচ্ছি। বাবরের বাপের নাম কি? তাহলে তোমার সাথে আমার আবার বেশি বক্তব্য হয়ে যায় না তো, যদি না বুঝতে পারো? বাবরের বাপের নাম কি? বাবরের বাপের নাম? হ্যাঁ, বাবরের বাপের নাম জানি না। তাহলে আর তুমি কি বানাবো তোমার কারে, আমি কি বলছি, তুমি যে বুঝতে পারবে কি না সেটাও তো আমি চিন্তা করি না, সে তো বোঝাতে হবে, তুমি একটা স্যার লোক। এখানে একটা আলো জ্বলছে, এখানে একটা আলো জ্বলছে, হ্যাঁ, এই এটা মোমবাতি জ্বলছে, এখানে একটা বোর্ড রাখা রয়েছে, বোর্ডের এই জায়গাতে একটা ছাঁদা আছে, আর এখানে একটা পর্দা দেওয়া রয়েছে। এই আলোটা এই ছাঁদাতে গিয়ে এই পর্দায় পড়েছে, তাহলে আলো সরল রেখায় গমন করে, তার গমন এই ছাঁদাটা এখান রয়েছে, আলোটা এখান থেকে এই গিয়ে, আলোটা এখান থেকে এই সোজা গিয়ে এই পড়ে, তাহলে এই ছিদ্র দিয়েই আলোটা গেছে গিয়ে এই পড়েছে, তাহলে এখান থেকে এখান রাস্তাটা একা হচ্ছে, সোজা যায় না, আরো সরল রেখায় গমন করছে, সাদা ওই জায়গায় রাস্তায় ওখান থেকে। কিন্তু আরো কি, এটা তো ফাইভ ছেলের গোড়া বোঝানোর জন্যে, আলো সরল রেখায় জীবনে গমন করে না, আলো এইরাম 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 কর যায়, ঢেউ ঢেউ তরঙ্গ আকারে যায়, তরঙ্গ।
প্রত্যেক রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আছে। নীল রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওই জন্য আকাশ নীল দেখায়। হ্যাঁ, ও তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ। এইটা তো বিএসসিতে পড়ানো হয়, 5 ছেলের এইটা বোঝানি হয়। তুমি 5 না বিএসসিতে আগে দেখে উত্তর দেবো, ভুল হয়ে যাবে। বিএসসির ছেলে হলে তারা এই বেগে বোঝাতে হবে, 5 ছেলে হলে তারা এই বেগে বোঝাতে হবে। তাহলে এরও মাথা খারাপ হয়ে যাবে, আর এই মাস্টারের পাগল বলবে, তুই বাচ্চা ছেলের অত লট দিচ্ছিস কেন? ঠিক তাই। তোমার আমি কি দেবো? তাহলে তুমি যেটা জানতে চাচ্ছ ততটাই দেবো। তলায় এই কাঠটা লাও না। আমি এই শাকের বা এই শাকের এই কাঠে হবে না, এই 12 কেজি কাঠে যায়, এসব কাঠে লাগে। এরা এই ওপরেটা বসে যাচ্ছে তুমি এনটা যাচ্ছে 12 সিটি। না, পেন বাকি না, শাকের সব আলিমুল্লাহ 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 আলিমুল্লাহ। অত লিখতে হবে, শর্টে লিখে দাও। শাকের শাকের দুটো ছেলে। জমিদার কে ছিল? এই শাকের এই জমিদার, এইটাই জমিদার। তোমার কত বিঘা সম্পত্তি ছিল? এই জমিদার 3,500 থেকে। 3,500 বিঘে, মানে এই আমাদের এই অঞ্চলের জমিদার ছিল, তাই তো? হ্যাঁ উত্তর কাঁড়ালিয়া মৌজায়, হ্যাঁ, তাই তো? 2700 বিঘে, সরি 2700 হ্যাঁ, 3.5 না 2700, 2900 না বাংলা লেখা, 2700 বিঘে। আচ্ছা, কপুরুষ আচ্ছা, এখন তোমরা কপুরুষ। এবার দাঁড়া দাঁড়া, এর ছেলে আচ্ছা, সাকেরের ছেলে রওশন, দন্ত শেখা দন্ত রওশন আলী মোল্লা। আর শেখরের আর একটা ছেলে বলুয়ার বড়, রওশন ছোট, 2 ভাই। তোমরা যেরকম 2 ভাই। হ্যাঁ, এই বলুয়ার রওশন। হ্যাঁ, এবার দেখো, এই বলুয়ারের দিকটা আর দেখাবো না। এই বলুয়ারের 4টে ছেলে, ওরা দেখানোর দরকার নেই, তোমাদের এটা দেখো। এই বলুয়ারের 4টে ছেলে, এই 4টে ছেলের কথা আমি বলে দেই। একটা নূর ইসলাম প্রধানের বাপ ছোট, মেজো হচ্ছে ভোটুর বাপ, আনসারের দাদা মেজো। সেজো হচ্ছে এই সোনপুরি থাকে, শেষ দাদা তার মেয়ের ছেলে নিয়ে আসলি, একটাই পুকুরের, এটা শেষ দাদা। আর বড় সুপুর মাহবুব সেই শ্যামনগরে থাকে। এই লোকের 4টে ছেলে। এটা আমার কা গ্রুপই না, এটা আমার গায়ে পাশের গ্রুপ, এই নূর ইসলাম প্রধান বা ওই। হ্যাঁ, আর এই রওশনের একটা ছেলে সুজদ্দি, আমার দাদা। ওই সুজাউদ্দিন, লোকে সুজদ্দি করে। ওই তাই। হ্যাঁ, সুজাউদ্দিন। তাহলে আমার দাদা, এই আমার দাদার ছেলে আতিয়ার। আমার দাদার আবার 3টে ছেলে, 2টো বউ আবার আমার দাদা। এই একটা বউ ছেলে আমার আব্বা আতিয়ার, আর একটা বউ ছেলে সাবুর আলী আর আবুর আলী। এইটা ধরো সাবুর আলী, আর এইটা আবুর আলী। এরা 2 ভাই। তোমার আব্বার দুটো বে? আমার দাদা, আমার আব্বার একটা বে, আমরা ভাই ভাই। সাবুর আলী আর আবুর আলী। এই সুজদ্দির 2টো বে, এই লোকের 2টো বে। আমার দাদি মরে গেলে দাদা ফের করে বললি কৈকেয়ীর মনোবিষ্ট সিদ্ধ হয়ে আমরা সব ঢেকা পড়ে গেল। আমার গা প্রচুর জমি জায়গা, আমার দাদা। তাহলে এই 2700 থেকে ওরা বিয়ের জন্য যাচ্ছে, আমি বলছি শোনো। তাহলে 2700 থেকে এখন বর্তমানে তোমার জমি জায়গা কতটা আছে? 5 বিঘে সব সব কি করে জানো, সব ফিটিংবাজি করে সব মরে গেল। কাগজপত্র ছিঁড়ে ফেলতে, অফিসে গেলি একটা ভলুম বইয়ের পাতা কাটা, সেখানে নিয়ে মানুষ চিটিংবাজি করে খাইয়ে মেয়ে লুটপাট করে দুনিয়ার হারামখোর বহুত মরে গেছে আঙ্গা গ্রামে। টাকার নাম ঠিকানাও বলবে নি, সব বলে দেবে, এবং তোমার আব্বার মুখিও পাবে। আচ্ছা, আবুর আলী, আর এটা আতিয়ার, আমার আব্বা। তা আতিয়ারের ছেলে আমরা 6 ভাই। এইবার তুমি গুনে নাও, তোমার কটা ছেলে পিলে? আচ্ছা, এই শাকের পরে একজন জমিদার ছিল, সে আমাদের বংশের ছেলে না,
এই শাকেরের ভাইপো, শাকেরের একটা ভাইপো, সে হচ্ছে নুরুদ্দিন, এই জামলদ্দির বাপ, জাঁকির এখন কাজ করে। হ্যাঁ, তার নাম নুরুদ্দিন। এই শাকেরের পরের শেষ জমিদার নুরুদ্দিন। নুরুদ্দিন হচ্ছে শাকেরের ভাইপো, ছেলে না। কাজে ওই শাকেরের ছেলে হলি বলু আর রহসান, এরাই জমিদার হতো, কিন্তু এর ভাইপো হয়ে গেছে, এরা ছেলে মানুষ ছিল, আর তেল ধরে হাগে বাচ্চা কাচ্চা, আর শাকের বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, তাই জমিদার যে নুরুদ্দিন লেখাপড়া জানত, বয়স্ক এর মতন বয়স, নুরুদ্দিন চাষার সিংহাসন চল গেল, নুরুদ্দিন শেষ জমিদার। মানে ও যোগ্য ছেলে বলে ওরা বসকে দিচ্ছে। ভাইপো চল গেল, আর এই শাকের অরিজিনাল এইসব ছেলে বলো তখন ডাল ধরে হেঁকে বাচ্চা কাচ্চা, ছেলে মানুষ, ও কি জমিদারও বুড়ো হয়ে যাচ্ছে। চিকিৎসা তো বসাতে হবে একজন। দেখো দিনে 2700 বিঘা সম্পত্তি দেখাশোনার ব্যাপার। হ্যাঁ, এইবারে ওইটা পরে 3 ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে 900 বিঘে করে 3টে ভাগ হয়ে গেছে। নুরুদ্দির 1 ভাগ দিতে হয়, ওই সব আঙ্গা ওই ভাইপো এরা হলে দিতে হতো না। না, নুরুদ্দি বললো, নুরুদ্দির বাপ কিন্তু জমিদার না, তার ছেলে কি করে পায়, তো চাষার থেকে পেলো শাকের, শাকের হচ্ছে নুরুদ্দির চাষা, চাষার দায়িত্বটা নুরুদ্দি পালন করলো। কি বলি বুঝে রে, নুরুদ্দির আমলে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে, ভারত স্বাধীন হয়ে 1947 সালে ভারত স্বাধীন হয়। আর 1956 সাল থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। আমাদের এখানে 62 সালে উচ্ছেদ হলো, 1962 সাল, 56, 57, 58, 59, 60, 61, 62, 7 বছর পরে আমার এখানে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যায়। তারপর যারা যারা রায়ত ছিল তার নাম এসব বলে দেয়। তুমি জমিদারের কাছে 2000 বিঘে জমি চালি, জমিদার তোমার 2000 বিঘে দেবে, তবে খাজনা 2000 বিঘের খাজনা নেবে, বছরে খাজনা দিতে হবে। হ্যাঁ, খাজনা দিতে হবে। আর যাদের কাছে ছিল জমিগুলো দেওয়া, সে তারাই সব তারাই সব যে যতটা পারবে সে ততটাই নেবে। তুমি 1 বিঘে পারবে, জমিদার তোমার 1 বিঘেই দেবে, তুমি 100 বিঘে পারবে, তার 100 বিঘে দেবে। খাজনাটার দরকার ওর। ও জমিদার কি চাষ করতে যায়? চাষ করতে যাবে না। না, ওর টাকা বুঝতে দিতে হয় এতে ইংরেজ গা কোষাগারে দিতে হবে। কোষাগার ভাই, কামারগাতি অফিস, তুমি সেখানে গেছো কোনো সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাছারি বাড়ি, ওই তো কামারগাতি, এখানকার যত জমিদারি হেড হচ্ছে কামারগাতি। হ্যাঁ, এই আমাদের বংশে নাম। আর এই 4টে নূর ইসলাম প্রধানের বাপেরা, এই আনসার নূর ইসলাম প্রধান। এই যে আতিয়ারের ছেলেপিলের মধ্যে যে আনিচুরির ছেলেপিলে কটা? আনসারের 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে? ছেলে নেই। বিয়ে হয়ে গেছে? না, শ্বশুর বাড়ি রয়েছে। তা ওদের তুমি আমার দেশে সালমানের চেনো? সালমান আমার জাকিরের হ্যাঁ, ছেলে, হ্যাঁ। সালমান শাহজাহান, ওকে মামার বাড়ি কমনে জানো? হ্যাঁ হ্যাঁ। গেছো সেখানে চেনো? ওকে নিয়ে তো আমার খাড়ুওয়ালা হয়তো। না শঙ্কর, ওই শঙ্করপুর বলছি। ওই আমারও শহর বাড়ি তা শঙ্কর। তোমার একটা মেয়ে আর জামাই তো এনে তোমার এখানে রাখতে পারো। 2টো মেয়ে। একটা বলে একটা তুমি লাও। একদম না, যার কিচ্ছু নেই তারে জামাই করবো কেন? আমার শহর এটা সেটা দেখে আমার মেয়েদের ব্যবসা আছে, জমি জায়গা আছে, লেখাপড়া জানে, সব কিছু দেখে, বংশ ভালো দেখে দেখ, আমি ওইরকম দেখে দেবো, যার কিচ্ছু নেই তার দেবো কেন? ও না, তোমার তো একটা দেখাশোনার ব্যাপার আছে, বয়স হয়ে যাচ্ছে, বেশ আর করবে না বলতেছ। আমার লাইন আমার ঠিক রাখতে হবে, আমি কারো দিয়ে দিলে আমার তেল দেবো না, তোমার সম্পত্তি তুমি মরে গেল দেখাচ্ছে, তোমার সম্পত্তি মরে গেলেও কারোর যাবে না, আমার নামেই থাকবে না। ছেলে নেই। আমি মরে যাবো, তার কারোর নামে হবে, আমার নামেই হবে। না, মৌজা হয়ে যাবে। যদি বিয়ে করি তখন হবে কেন? মৌজা কি জন্য হবে? তোমার মেয়েরা আজ দিয়ে এসে লেয় হবে। মৌজা কেন হবে? আমার আব্বা কি মরে গেছে? তা আমার মৌজা হবে না। মৌজা কখন হয় জানো? তোমার দাদা বেঁচে রয়েছে, তোমার আব্বা মরে গেছে, তুমি মারা পাবে না, মৌজা তোমার হয়ে যাবে। আর আমার দাদা বেঁচে রয়েছে, তোমার আব্বা মরে গেছে, আমি তার না দিয়া আমি মৌজা হয়ে যাবো, মৌজা রানী মেয়েরা। দাদা বেঁচে না, ও তো তালা মেরে ওই দিক গেল।